এঁচোড় বা কাঁঠাল আমরা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো করে রান্না করি। তার টেস্ট তো ভালো হয়, তবে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড় রান্না করে টেস্ট কিন্তু খুব ভালো হয়। তাই অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখুন এই পদ্ধতিতে। এঁচোড় তো এখন বাজারে কেটেই বিক্রি করা হয়, তাই এই কেটে আনা এঁচোড়ই আমি এখানে নিয়েছি। এখানে 500 গ্রাম এঁচোড় আছে। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই এঁচোড় আমি প্রেসার কুকারে সেদ্ধ করে, চাইলে আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু একটাই সিটি দেব, বা একটা সিটি দেওয়ার আগে আগে নামিয়ে নিতে হবে, নয়তো এঁচোড় বেশি নরম হয়ে যাবে। আর এখানে আমি এঁচোড়টা দিয়ে দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলুও ভাগ করে কেটে নিয়েছি। দুটো আলু আছে, আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার লবণ দিয়ে দেব, ছোট 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মুখটাকে ভালো করে আটকে দেব, দিয়ে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে দেব। এঁচোড় কড়াইতে সেদ্ধ করলে তো বোঝা যায় কতটা সেদ্ধ হয়েছে, কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করলে একটু খেয়াল রাখতে হয়, নয়তো এঁচোড় বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেটা একদমই ভালো লাগবে না। তাই আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে একদম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিচ্ছি। অনেক সময় একটা সিটি দেওয়ার পরও দেখা যায় এঁচোড় একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তাই সিটি একটা পড়ার আগে আগে অফ করে দিলেই ভালো হয়। একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম কিছুক্ষণ, আর কিছুটা স্টিম বের করে নিয়েছিলাম, কারণ এঁচোড়টা এখানে একটু ছোট করেই কাটা হয়েছে, তাই আমি স্টিমটা কিছুটা বের করে নিয়েছিলাম, নয়তো বেশি সেদ্ধ হয়ে যেত। তো এখন দেখে নিচ্ছি। দেখুন এঁচোড়টা কিন্তু গোটাও আছে, আবার সেদ্ধও হয়েছে। এরকম করে সেদ্ধটা করে নিলে ভালো হয়। এদিকে আলুটাও দেখে নিচ্ছি, দেখুন আলুও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর জলটাকে ঝরিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলু মাঝখান থেকে তো একটু চিড়ে দেওয়াই ছিল, তো এত বড় টুকরো দেব না, তো আরও একটু ছোট করে নিচ্ছি। তো এই সাইজেরই রাখছি আলু টুকরোগুলো। এইভাবে যদি এঁচোড়ের সাথে আলুটাকেও সেদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার এঁচোড়ের জন্য মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। আগে মিক্সিং জারের মধ্যে আমি এরকম ছোট টুকরো করে নেওয়া 4 টুকরো আদা দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা মিলিয়ে আমি 5টা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা হলো এই চিনেবাদাম। তো হালকা একটু রোস্ট করে নিয়ে আমি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামের খোসাটা আমি আর ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়েও দিয়ে দিতে পারেন। অল্প জল দিয়ে মিহি করে এবার পেস্ট বানিয়ে নেব। তো দেখুন মিহি করে পেস্টটা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি রান্নার দিকে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তেলে প্রথমে আলুটাকে ভেজে নেব, তারপর এঁচোড়টাকে ভেজে নেব। তো তেল ভালো মতো গরম হয়ে গেছে, কড়াই চারদিকে ছড়িয়ে দিলাম তেলটাকে। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আলুটা সেদ্ধ করাই আছে, তাই ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে। আলুটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যে এঁচোড়টাকেও আমি ভেজে নেব। আলু তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এঁচোড়টাও এবার দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে এঁচোড়টাও আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এঁচোড় আলুটা না ভেজেও একবারে মশলার সাথে কষিয়ে নিতে পারেন, তবে একটু আলাদা আলাদা করে যদি এই এঁচোড় আলুটাকে ভেজে নেওয়া যায় খেতে একটু বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়ের সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এঁচোড়টাও ভেজে নিচ্ছি। এখন
এদিকে দেখুন এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এঁচোড় তুলে নিয়ে কড়াইটাকে আমি এবার পরিষ্কার করে নেব। তো এঁচোড় তুলে নিয়ে আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আবারও গ্যাস অন করে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে বড় 2 চামচের মতো কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এই নারকেলটাকে জাস্ট তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। নারকেলটাকে বেটেও দেওয়া যেত, কিন্তু এইভাবে কুড়িয়ে দিলে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে। দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে, তাই এই সময় এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কা আপনারা কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে দিয়ে দিতে পারেন। এবার ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, বা স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিতে হবে। ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ। এই সময় ছোট হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষে নেব। মশলাটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি এই সময়, যাতে মশলার সাথে এই এঁচোড় আলু ভালো মতো মিশে যায়। মশলার সাথে এঁচোড় আলু দিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব গরম জল। গরম জল দিলে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বজায় থাকে, তাই আমি গরম জল দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রায় 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় বলি আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা এখানে দিয়ে দিতে পারেন। কারণ অনেকেই আছেন একটু ঝোল ঝোল টাইপ রান্না পছন্দ করেন, আবার অনেকেই আছেন একটু গা মাখা মাখা রান্না পছন্দ করেন। তাই আপনারা গ্রেভি কতটা রাখবেন সেই পরিমাণ মতোই আপনারা জলটা এখানে দিয়ে দিতে পারেন। এবার ভালো করে ফুটতে দিতে হবে এটাকে। প্রায় 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। এঁচোড় আলু সেদ্ধ করে ভালো করে ভেজেই নেওয়া হয়েছে, তাই আমি আর ঢাকা দিয়ে রান্নাটা করছি না। ঢাকা ছাড়াই 4 থেকে 5 মিনিট একটু ফুটতে দিতে হবে। তারপর নামানোর আগে অল্প ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তাহলেই আমাদের নিরামিষ এই এঁচোড় রান্না একদম কমপ্লিট। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য একটা নতুন ভিডিও নিয়ে।